দেশে 40,000-এরও বেশি অবৈধ বিদেশি অবস্থান করছে, যাদের বেশিরভাগেরই অনলাইন ক্যাসিনো, জাল টাকার ব্যবসা, মাদক চোরাচালান, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ ভয়াবহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এমন অপরাধের মাত্রা দ্রুত বাড়ায় উদ্বেগ জানান অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে অপরাধ ও অপরাধের সংখ্যা বাড়ছে। শিউলি রায়ের বিশেষ রিপোর্ট। অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিদেশিদের সংখ্যা। পর্যটন, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের কাজে নাইজেরিয়া, চীন, ভারত সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যায় অবৈধভাবে। 2022 সালে পুলিশের একটি বিশেষ জরিপে জানা যায়, ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে 12,980 জন বিভিন্ন দেশের নাগরিক। 2024 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 40,000-এ। 2023 সালে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা 1,07,167 জন। তাদের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ভিসায় 10,485 জন, চাকরি ভিসায় 14,399 জন, শিক্ষা ভিসায় 6,827 জন ও ভ্রমণ ভিসায় 75,456 জন। দীর্ঘদিন ধরে বসবাসরত সব বিদেশি নাগরিক জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বন্ধুত্বের সেতু তৈরি করে দামি উপহারের ফাঁদ, অনলাইনের ক্যাসিনো, জাল টাকার নোট ব্যবসা, মাদক চোরাচালান ছাড়াও ক্রেডিট কার্ডের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে, জালিয়াতি ঘটনায় বিভিন্ন মামলায় আসামি হয়েছে 28 দেশের 730 নাগরিক। এসব অবৈধ পথে অর্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয় প্রতি বছর 26,000 কোটি টাকা। বিদেশিদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। আমাদের এখানে মূলত কয়েকটি প্রেক্ষাপটে বিদেশিরা আসে। একটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কিছু অংশ আসে পড়াশোনার জন্য, আর এর সাথে সাথে কিছু আসে কর্মের প্রয়োজনে, আর এই কর্ম এবং পড়াশোনার দোহাই দিয়ে একটা অংশ আসে অপরাধ করার জন্য। এদের একটা বড় অংশ নানা ধরনের অপরাধের জায়গাগুলো আমাদের এখানে সৃষ্টি করছে। সেই অপরাধের জায়গাগুলো যদি আমরা দেখি যে জাল টাকা নোট বা জাল টাকার নোট বা যেভাবেই বলি সেই নোট ছাপানো বা সেটির জাল টাকা তৈরি করা, সেই কাজটি করছে। মাদকের একটি ভয়াবহ অভিযোগ আছে। এর সাথে আমরা দেখছি যে আমাদের যে বিভিন্ন বুথগুলো আছে, টাকার বা এটিএম যে বুথগুলো আছে, সেই বুথগুলো থেকে টাকা উত্তোলন করা, চুরি করা, বিভিন্ন জায়গায় চুরি করার মতো অপরাধও এরা জড়িয়েছে। এর সাথে যুক্ত হয় যে টাকা পাচার। আইন বহির্ভূত কাজটি সম্পন্ন করার সুযোগগুলো কে দিচ্ছে? এই যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদেশিদের কার্যক্রম থেকে শুরু করে এদের যে গতি প্রকৃতি এবং এরা যে প্রয়োজনে এখানে এসে সেই কাজ করছে কিনা, এই সার্বিক পরিস্থিতিকে মনিটরিংয়ের মধ্যে রাখলেই এই অবস্থা থেকে অনেকটাই মুক্তি মিলবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ঢাকা বিভাগের 17 কারাগারে রয়েছে 68 জন পুরুষ ও 17 জন নারী বিদেশি নাগরিক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।